ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি কেলেঙ্কারির পেছনে রয়েছেন কয়েকজন বড় বড় মাথা। অস্থায়ী কর্মচারী সুকান্ত চৌধুরী দুষ্কর্মের মাথার উপর হাত রয়েছে ওই সব বড় মাথার। এই মামলার যদি সুস্থ তদন্ত হয় তাহলে সবকিছুর ভান্ডাফোড় হবে, বেরিয়ে আসবে সত্য, এমনটাই দাবি প্রতিক্রিয়াশীল মহলে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি কেলেঙ্কারির ঘটনাটি সামনে আসতে রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী সুকান্ত চৌধুরী কিছু ব্যক্তিকে চাকরি পাইয়ে দেবার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে বড়সড় দুর্নীতির ইঙ্গিত মিলছে, যা তদন্তের দাবি তুলেছে বিভিন্ন মহল। অভিযুক্ত সুকান্ত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দুজন ব্যক্তির কাছ থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পোস্টের চাকরি পাইয়ে দেবার নাম করে 2 লক্ষ টাকা করে নিয়েছেন। জানা গেছে এদের মধ্যে একজন সূর্যমণি নগর মণ্ডলের বাসিন্দা। অভিযোগ প্রকাশ্যে আসতেই সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিশ্বস্ত সূত্রে খবর, সুকান্ত চৌধুরী শুধু এই 2 ব্যক্তির কাছ থেকেই নয়, আরো অনেকের কাছ থেকে একইভাবে অর্থ আদায় করেছেন। আমতলী থানায় সঞ্জিত দে নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণা, ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর 22/2025। তবে আদালতে উপযুক্ত প্রমাণের অভাবে সুকান্ত চৌধুরী আপাতত জামিনে মুক্তি পেয়েছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেন কেন নীরব রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের দাবি, তিনি গত কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত নেই। অন্যদিকে রেজিস্ট্রার দীপক শর্মাও আচমকা দিল্লিতে গিয়ে অবস্থান করছেন। ফলে অনেকে মনে করছেন কেলেঙ্কারির সঙ্গে শুধুমাত্র সুকান্ত চৌধুরী নয়, বরং বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও যোগ সাজশ থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের একজন অস্থায়ী কর্মচারীর একার পক্ষে এত বড় দুর্নীতি ঘটানো সম্ভব নয় বলেই সংশ্লিষ্ট মহল মনে করছেন। তাই তদন্ত সঠিকভাবে পরিচালিত হলে এর সঙ্গে জড়িত বড় রাঘব বোয়ালদের নাম প্রকাশ্যে আসতে বাধ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুর্নীতির শিকড় কত গভীরে ছড়িয়ে আছে, কাদের আশীর্বাদে এতদিন এই কেলেঙ্কারি চলেছে। আমতলী থানার পুলিশ এই মামলার তদন্ত করছে, তবে বিভিন্ন মহল চাইছে এই ঘটনার তদন্ত রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হোক। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন সুকান্ত চৌধুরীর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ সামনে আসতে পারে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। জানা গেছে আমতলী থানা এলাকায় বসবাস করলেও তার স্থায়ী বাসস্থান বিলুনিয়ার কালীনগরে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরির নামে টাকা নেওয়ার আরো বেশ কিছু ঘটনা সামনে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি কেলেঙ্কারি শুধু একজন কর্মচারীর ব্যক্তিগত দুর্নীতি নাকি এর সঙ্গে বড় কোনো চক্র জড়িত, সেটি এখন তদন্তের বিষয়। প্রশাসনের নীরবতা, উচ্চপদস্থ কর্মকর্তাদের অদৃশ্য হয়ে যাওয়া এবং একাধিক ব্যক্তির টাকা দেওয়ার অভিযোগ, সব মিলিয়ে বিষয়টি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এই দুর্নীতির মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।